বৈশাখে বাংলার পূজিতা দেবী গন্ধেশ্বরী। বৈশাখ মাসেই সুগন্ধির সর্বাধিক ব্যবসা ও প্রচলন। বাণিজ্য যাত্রা, সমৃদ্ধি ও সাফল্যের কামনায় বাংলার ঘরে ঘরে আরাধনা হয় এই দেবী। বিশ্বের মধ্যে একটি শ্রেষ্ঠ বাণিজ্যিক দেশ হিসেবে বাংলার মহিমায় আমরা গর্বিত। তার একটি বিশেষ কারণ আমাদের গন্ধদ্রব্যের সম্ভার। আজও তাই গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে এই মায়ের পূজা অধিক প্রচলিত, কারণ গন্ধদ্রব্যের ভাণ্ডার আমরা পেয়েছিলুম দেবীর বরে। নবজাত কন্যার দেহ সৌরভে পূর্ণ হয়ে ওঠে চতুর্দিক। কন্যার সুবাসে মহর্ষি কাশ্যপের ধ্যান ভঙ্গ হয়। মহর্ষি কাশ্যপ এই কন্যার প্রতিপালন করেন। তার নাম রাখেন গন্ধবতী। সেই কন্যা অসুরদের বিনাশ কামনায় দেবীর ধ্যানে বসে। সেই সংবাদ গন্ধাসুর অবগত হয়। তখন সেই কন্যাকে ঘিরে জ্বলে ওঠে এক হোমাগ্নি, আর সেই আগুনের ভিতর থেকে সেই কন্যা দেবী গন্ধেশ্বরী রূপে আবির্ভূতা হয়। পাপিষ্ঠ গন্ধাসুর, তোর এত বড় সাহস, তুই গন্ধবতীকে কামনা করিস? ও আমারই ছায়া, আমারই মায়া, আমারই সৌরভে সুরভিত। ও এ মহাপাপের শাস্তি স্বরূপ তুই এখনই বিনষ্ট হবি আমার হাতে। মহাযুদ্ধে গন্ধাসুরকে হত্যা করে তার শরীর সমুদ্রে নিক্ষেপ করলেন দেবী গন্ধেশ্বরী। আর সেই জল থেকে উঠে আসে গন্ধদ্বীপ। আর এইভাবেই তৈরি হলো বাংলার গন্ধদ্রব্যের ভাণ্ডার। সেই দ্রব্যের বাণিজ্য করে সফল হলো গন্ধবণিক সমাজ। সুদিনের মুখ দেখল সকল বাঙালি, আর বিশ্ব গাইল বাংলার নৌ বাণিজ্যের জয়গান। বিপদ সংকুল জলপথের সকল সংকট থেকে তাদের রক্ষা করে আসছেন দেবী গন্ধেশ্বরী। দেবী গন্ধেশ্বরী পূজিতা হন মূলত গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে। দেবী চতুর্ভুজা, শঙ্খ এবং পদ্ম ধারণ করেন তিনি। সিংহরূপা এই দেবী সব রকম বিপদ থেকে রক্ষা করেন।